আমরা সমাজকে আমাদের 10টা এলাকার থেকে আমাদের সমাজটাকে সবাই যেন আইন করে বন্যাম থেকে বিরত রাখি, ওই রকম সৃষ্টি করবো, এরকমভাবে আমরা তৈরি করবো। আমরা নিজেরাই যদি নিজেদেরকে যদি তৈরি করতে পারি, আমাদের কেউ কাউকে বলতে হবে না, আমরা সমাজ এমনি সুন্দর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে প্রথমে বলতে হবে, নিজে নিজে ঠিক করতে হবে। আমার মন প্রথমে ঠিক করতে হবে, আমি সমাজটাকে সুন্দর করবো, আমি নিজেকে নিজেই শুধরাই নেব। আমি নিজে ঠিক হলে আর জন্য ঠিক হয়ে যাবে। আপনার ছেলেকে আমি ডাক দেবো না, আপনার আব্বাই আপনার ছেলেকে ডাক দেবে। যদি আমার ছেলেকে যদি আমি ডাক দিই, আর জনের ছেলেকেও ও ডাক দিতে বাধ্য হবে। যদি আমি আমার ছেলেকে ডাক না দিই, আর জনের ছেলেকেও ডাক না দিই, তাহলে আর জনে ডাক দিছে, ওই জন্য যদি ওকে বলে তুমি আমার ছেলেকে ডাক দিছো কেন, আমার গার্জিয়ান সরি সাইকুল নাকি বলছিল বলছি যে আমার টাকা দিয়ে আমি যাবো। ওইটা যদি হয় তাহলে তো এটা কিন্তু সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে 20 পা, তাহলে এটা লিখে দেওয়ার পরও ওইটা যখন খাই আর সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না। কেননা সরকার নিজেই লিখে দিচ্ছে, সরকারের ট্যাক্সের জন্য শুধু এটা বিক্রি করে। আমরা সরকার মাদক নিয়ন্ত্রণ আইন কি জন্য করছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কি জন্য করছে? যদি সরকার শুধু ট্যাক্সের জন্য এই জিনিসটা বিক্রি করে, আমরা আর কিছুর জন্য না। আমরা অধিদপ্তর করার জন্য কোনো দরকারই নাই আমার মতে। কেননা আমি যদি 20 পান নিজে নিজে করি, কেউ আমাকে বলার কিছু নাই। কিন্তু আমি যদি 20 পান করে যদি আরেকজনকে ক্ষতি করি, এটা বলা আছে। এখন শেষ হয়েছে। আসলে যে জিনিসগুলো করা হয়েছে, এই জিনিসগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে গেলে আসলে অনেক সময় দরকার। আপনাদের ধৈর্যও হবে না, এদিকে নামাজেরও সমস্যা হবে। এটা আমি নোট করে নিচ্ছি কিছু কিছু জিনিস, এটা দরকার আমরা পরবর্তী আলোচনা করব। তো এই খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এই এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের তারেক বাবা যেটা বলছে, ওই শ্বেতপত্র প্রকাশ করার কথা, হ্যাঁ, এটা আমি শ্বেতপত্র রেখেছি, মানে আমরা কি করছি না করছি কমিটি, এটা আমরা কি করি নাই, ওই জিনিসটা হয়তো আপনাদের চোখে লাগতেছে, কিন্তু আমরা কি করেছি এটা হয়তো আপনাদের চোখে লাগতেছে না। যারা কমিটির সিনিয়ররা আছে, ওদের উপর দিয়ে যে কি জব যাচ্ছে, কি প্রেশার যাচ্ছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা মনে করতেছেন ওরা সভাপতি হলো, সেক্রেটারি হলো, সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, মানে ওরা পদবি নিয়ে নিয়ে বসে আছে। আমাদেরকে পদবি গুলাতে কোনো টাকা পয়সা আছে, বেতন আছে কোনো, নাকি সামাজিক ভাবে চাঁদা টান্দা করে আমরা খাবার, এই ধরনের কোনো কিছু? তাহলে আমাদের উপর কিন্তু অনেক জব যাচ্ছে। পারিবারিক ভাবে আমরা অনেক প্রেশারের মধ্যে আছি। প্রতিনিয়ত আমরা যে ডেম দোকানগুলো আসতেছে, এগুলো আমরা কিন্তু দু চারজন বসে বসে আমরা এগুলা কি সমাধান এগুলো করতেছি। আপনারা হয়তো করতেছেন ওরা পদবি নিয়ে বসে আছে, ওরা কিছুই করতেছে না, কিন্তু যারা করতেছে ওরা কিন্তু জানে। এবং এখানে সেই জন্য তারেক বাবার ওই কথাটা বলতেছি, আমরা সুবিধাজনক সবাই আমাদের কমিটির মেয়াদ ছিল কয় বছর? 2 বছর। 17 তারিখ কিন্তু 1 বছর চলে গেছে। এই সেপ্টেম্বরের 17 তারিখ 1 বছর চলে গেছে। 1 বছর 9 দিন। হ্যাঁ, 1 বছর 9 দিন। 17 তারিখ 1 বছর চলে গেছে, তাই না? আজকে 26 তারিখ। তো আমরা বসবো, আমরা সমাজে কি করছি না করছি এগুলা ভুলে গেলে অনেকে ভুলে যাচ্ছে। এই সমাজে এমন এমন কতগুলা ঘটনা আমরা করছি, সিস্টেম চালু করছি যেগুলো আগে ছিল না। তো আমরা কাজে উৎসাহ পাবো কখন? আপনি এটা ভালো করছেন এটাও বলতে হবে, আপনি এটা খারাপ করছেন এটাও বলতে হবে। কিন্তু খারাপেরটা বলেন, ভালোটা কেউ বলেন না, তাহলে আমরা উৎসাহ পাবো না। আমরা যদি উৎসাহ না পাই, আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে ওরা উৎসাহ পাবে না। কারণ আগে কমিটির মধ্যে আমাদের মুরব্বীরা ছিল, অনেকে মারা গেছেন, অনেকে এখন একদম বৃদ্ধ হয়ে গেছেন। হ্যাঁ, এখন আমরা আছি, আমাদের পরবর্তী আপনারা আসবেন। অলরেডি আমাদের কমিটিতে আমরা মানে 3 স্তরের মানুষ নিয়েছি, বৃদ্ধ থেকেও নিয়েছি, যুবক থেকেও নিয়েছি, ছোট থেকেও নিয়েছি।
এটার অর্থ কি ছোটগুলাকে তৈরি করে নিয়ে আসা